আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। তো আজকে রেসিপি হলো কিভাবে আস্ত রসুন দিয়ে রুই মাছ ভুনা করতে হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো। তো চলেন শুরু করি। তো আমি এখানে কিন্তু মাছ নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো, আর 5 পিস মাছ কিন্তু খুবই সুন্দর করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে কিন্তু সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দেব কিছু হলুদের গুঁড়া। এখন এর সাথে অ্যাড করে দেব কিছুটা মরিচের গুঁড়া। আর এখন সবশেষে অ্যাড করে দেব কিছুটা লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে খুবই সুন্দর করে মাছগুলোকে সব মশলা মাছের গায়ে খুবই সুন্দর কিন্তু মাখিয়ে নিতে হবে। তো চলেন মশলাগুলি খুবই সুন্দর করে মাছের গায়ে এভাবে খুবই সুন্দর করে মাখিয়ে নেই। তো দেখেন আমি কিন্তু খুবই সুন্দর করে মাছগুলিকে লবণ, হলুদ আর পোড়ামরিচ দিয়ে কিন্তু খুবই সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি মাছগুলি আগে ভেজে নেব। তো আমি কিন্তু এখন চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখন এই কড়াই কিন্তু আমি মাছগুলি খুবই সুন্দর করে ভেজে নেব। তো আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি একটু তেল বেশি করেই দিচ্ছি, কারণ এই তেলেই কিন্তু আমি মাছটা ভেজে তরকারিটাও রান্না করে নেব। তো আমি কিন্তু এখন পরিমাণ মতো তেল দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। তো এখন কিন্তু আমি মাছগুলি একে একে দিয়ে সুন্দর করে নেব। চুলার জালটা কিন্তু একবারে মাঝামাঝি হিটে দিতে হবে, নাহলে কিন্তু মাছগুলি অতিরিক্ত একটা কড়া হয়ে যাবে খুব দ্রুত। তো এভাবে কিন্তু খুবই সুন্দর করে মাছগুলিকে আমি ভেজে নেব। চুলার জালটা একবারে মাঝামাঝি হিটে দিয়ে খুবই সুন্দর করে মাছগুলো ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে চুলার হিটটা যেন মাঝামাঝি হিটেই থাকে, আর সারাক্ষণ উল্টাই পাল্টাই দিয়ে খুবই সুন্দর করে মাছগুলিকে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু মাছগুলি কিছুক্ষণ পরে আর একটু উল্টাই দেব। এভাবে একের পর এক খুবই সুন্দর করে কিন্তু উল্টাই দিতে হবে, দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। তো আমি মাছগুলি কিন্তু ওখান থেকে 1 মিনিট পরে আবারও একটু উল্টাই দেব। 1 মিনিট পর পর মাছগুলি কিন্তু উল্টাই দিতে হবে, নাহলে কিন্তু মাছগুলি এক পিঠ লাল হয়ে যাবে আর এক পিঠ কিন্তু হলুদই থেকে যাবে। এভাবে খুবই সুন্দর করে 1 মিনিট পর পর খুবই সুন্দর করে উল্টায় দিয়ে দিয়ে মাছগুলি কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। আপনি যদি 1 মিনিট পর পর যদি উল্টায় পাল্টায় না দেন, তাহলে কিন্তু মাছ এক পাশে লাল হয়ে যাবে আর এক পাশে কিন্তু হলুদ থেকে যাবে। তো এরকম খুবই সুন্দর করে উল্টায় পাল্টায় দিয়ে কিন্তু মাছগুলিকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। যেহেতু আজকের রেসিপিটা হলো মাছ ভুনা, তো মাছটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। তো আমার মাছগুলি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছগুলি ভেজে নিয়েছি। দেখেন সব কিন্তু একই কালার, এই পাশে সব কিন্তু একই কালার। তো এখন কিন্তু আমি মাছগুলি খুবই সুন্দর করে একটা প্লেটে তুলে নেব। এভাবে খুবই সুন্দর করে মাছগুলি ভেজে নিয়েছি। এখন মাছগুলি খুবই সুন্দর করে প্লেটে তুলে নেব।
তো আমার মাছ কিন্তু সব কিছু ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি মশলাটা করে নেব। তো আমি কিন্তু এই তেলেই কিন্তু মাছের মশলাটা করে নেব, কারণ আমি মাছ ভাজার সময় কিন্তু তেলটা, রান্নার তেলটাও একবারে দিয়ে নিয়েছিলাম। তো এই তেলে কিন্তু আমি মশলাটা করে নেব। তো এর সাথে আমি এখন অ্যাড করে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। তো আমি কিন্তু 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে খুবই সুন্দর করে নাড়াচাড়া করে চুলাটা একবারে মাঝামাঝি হিটে রেখে কিন্তু খুবই সুন্দর করে একটু বাদামি কালার করে কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। তরকারি বলেন আর মাছ ভুনা বলেন, করার সময়, মশলা করার সময় কিন্তু চুলার হিটটা একবারে লো হিটে দিলেও হয়, কিন্তু একবারে হাই হিটে দিলে কিন্তু মশলাটা নষ্ট হয়ে গেলে বা পুড়ে গেলে আপনার রান্নাটা ভালো হবে না। তো সবসময় চেষ্টা করবেন মাঝামাঝি হিটে চুলার হিটটা রেখে মশলাটা করে নেওয়ার। তো আমার পেঁয়াজটা কিন্তু খুবই সুন্দর করে বাদামি কালার করে কিন্তু ভেজে নিয়েছি। দেখেন খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব 2 চামচ রসুন বাটা, দিয়ে খুবই সুন্দর করে পেঁয়াজের মতো একটু বাদামি কালার করে কিন্তু ভেজে নেব। এই দুইটাই কিন্তু একটু সময় লাগে, তো একটু সময় নিয়ে খুবই সুন্দর করে কিন্তু একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু রসুনটার পেস্টটা কিন্তু খুবই সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আদা বাটাটা রসুন আর পেঁয়াজের পরে দিতে হবে। আদাটা একবারে ভাজা হয়ে গেলে কিন্তু তরকারির ঘেরানটা ভালো হয় না। তো এখন আমি এর সাথে অ্যাড করে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ধনিয়ার গুঁড়োটা একটু মশলার সাথে ভেজে নিতে হবে। আর এখন এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। তো এখন আমি এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। যেমন মরিচ খান তেমনই কিন্তু মরিচের গুঁড়া দিতে হবে। মরিচের ব্যাপারটা আপনার নিজের কাছে, আমার পরিবার বা আমি যেমনটা মরিচ খান তেমনটা কিন্তু দিতে হবে। এখন আমি এর সাথে অ্যাড করে দেবো 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু ফাটিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু ওর যে দানাটা আছে, দানা ও ঝালটা কিন্তু বেশি বের হবে। এমনি দিলে কিন্তু স্বাদটা পাওয়া যাবে, আর ওর যে তিতা ভাবটা আছে ওটা কিন্তু বাইরে আসবে না।
দিয়ে নাড়াচাড়া করতে হবে 10-15 সেকেন্ড। আর এখন দিয়ে দেব আজকে রান্নার মেন জিনিসটা, সেটা হলো আস্ত রসুন দিয়ে কিভাবে মাছ ভোনা করতে হয়। তো সেটাই কিন্তু আজকে দেখাবো। তো আমি কিন্তু এখানে 5 পিস মাছের সাথে 5টা কাঁচামরিচ দিয়েছি আর 5টা আস্ত রসুন খুবই সুন্দর করে খোলাটা ছিলে, দেখেন এভাবে কিন্তু এইটা বাজিয়ে যাওয়া পর্যন্ত ছেলতে হবে। ছিলে খুবই সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু এর সাথে অ্যাড করে দেব, দিয়ে খুবই সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই মশলার সাথে কিন্তু রসুনটা একটু 15-20 সেকেন্ড একটু ভেজে নিতে হবে এই মশলার সাথে। আর আমি কিন্তু লবণটা এখনো দিইনি, লবণটা একটু পরেই দেব। লবণটা দিলে কিন্তু মশলাটা লেগে লেগে মতো যায়, তো যার কারণে কিন্তু আমি লবণটা আগে দিইনি। লবণটা মাঝামাঝি সময় দেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো আমি কিন্তু এর সাথে এখন আধা কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেবে। এখন পরিমাণ মতো লবণটা অ্যাড করে আর একটু নাড়াচাড়া করে নেব। তো এখন আমি আধা কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দিয়েছে। আর এখন কিন্তু আমি এটাকে 2 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব, দিলে কিন্তু রসুনটা সেদ্ধ হয়ে যাবে। আর ফিরে আসবো 2 মিনিট পরে। তো 2 মিনিট পরে আবারও চলে এলাম, আর এখন দেখো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখন একটু নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। আর এখনই খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো দেখতে হবে রসুনগুলি সেদ্ধ হয়েছে কিনা। তো এই রসুনগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুবই সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো এখন আমি এর সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। এই পানিটাই শেষ পানি দেওয়া, যেহেতু রসুনটা সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু পানিটা দিয়ে আরও 2 মিনিট রেখে দেব। তো আমি কিন্তু শেষ পানি 1 কাপ দিয়ে কিন্তু এটা কিন্তু আর পানি দেওয়া যাবে না, ওই 1 কাপে কিন্তু শেষ দেওয়া, দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব, দিয়ে ফিরে আসবো 2 মিনিট পরে। তো আমি আবারও চলে এলাম 2 মিনিট পরে। আর এখন আমি দেখবো যে লবণ ঠিক আছে কি না। আর রসুনগুলি কিন্তু খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর মরিচগুলো দেখতেই পাচ্ছেন, মরিচ কিন্তু ফাটেনি। তো আমার ঝোলটা কিন্তু একটু কম হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এর সাথে মাছগুলো অ্যাড করে দেব। ঝোল কিন্তু কম হয়ে গেলে, মাঝামাঝি হয়ে গেলে কিন্তু আপনার আগে ভেজে রাখা যে মাছগুলি, এই মাছগুলি কিন্তু খুবই সুন্দর করে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে মাছ কিন্তু আগের থেকে আমার মতো ভেজে রাখতে হবে, তাহলে কিন্তু রান্নাটা সহজ হয়ে যাবে।
এখন কিন্তু মাছগুলি দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো এখন আমি কিন্তু আরও 2 মিনিটের জন্য খুবই সুন্দর করে ঢেকে দেব। আর যে সময় মাছটা অর্ধেক অর্ধেক দেখা যাবে, মাছ অর্ধেক বরাবর ঝোল চলে যাবে, সেই সময় কিন্তু নামিয়ে রাখতে হবে। তো আমি কিন্তু এখন ঢেকে দেব। তো আবারও চলে এলাম 2 মিনিট পরে, আর এখন খুলে দেখব কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে দেখেন মাছ কিন্তু অর্ধেক অর্ধেক বাইরে হয়ে গেছে। তো এখন কিন্তু আমি কিন্তু এর সাথে আমার লাস্ট যে মশলাটা, এই মশলাটা কিন্তু অ্যাড করে দেব। সেটা হলো জিরা বাটা। জিরা বাটাটা কিন্তু অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এভাবে। আর মাছ ভুনাটা অনেকেই বলে যে ভুনা করা যায় না। আসলে ভুনাটা করতে গেলে পেস্টটা বাইটে দিতে হবে অথবা ব্লেন্ডার করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার মাছ ভুনাটা ঘুনা হয়ে যাবে। মাছ ভুনা বলেন, ঝোল বলেন, সব কটাই কিন্তু ঘুনা হয়ে যাবে। খুবই সুন্দর, আর খুবই সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে দেখেন। তো আমি এখন কড়ার ধরে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে কিন্তু খুবই সুন্দর করে নাড়াচাড়া না করলে জিরাটা কিন্তু গলবে না। তো আমি এখন লবণটা চেক করে দেখবো লবণটা হয়েছে কি না। লবণটা যদি হয় তাহলে কিন্তু আমার মাছ ভুনাটা হয়ে গেছে। আমি লাভিয়ে নেব। খুবই সুন্দর, সব রকম মশলা খুবই সুন্দর হয়েছে, একই রেট। লবণটাও খুবই সুন্দর একই রেট দিয়েছে। তো এখন আমি কেমন হয়েছে নামিয়ে এখন পরিবেশন করে দেখাবো, চলেন। তো দেখতেই পাচ্ছেন দর্শক আজকের রেসিপি কতটা সুন্দর হয়েছে। তো এখন কিন্তু আমি খুবই সুন্দর করে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আজকের রেসিপি। তো এভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই ঝোলটা ঘন হয়েছে, আর কতটা সুন্দর কালার হয়েছে, আর খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো দর্শক দেখেন আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দর একটা কালার হয়েছে, আর খুবই সুন্দর মজার হয়েছে আজকের এই রেসিপিটা। তো আপনি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা রান্নার চেষ্টা করবেন একবার হলো, খুবই সুন্দর হবে আর খুবই মজার হবে। তো আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শকই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।